কাঁচা আলু দিয়ে খুব সহজে তৈরি করে নিন দারুণ টেস্টি এই মুখরোচক রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করার জন্য আলু সেদ্ধ করার প্রয়োজন নেই। এরকম কাঁচা আলু দিয়েই কিন্তু মাত্র 5 মিনিটে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ছোটো সাইজের 3টা আলু নিয়েছি। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে পানির মধ্যে একটা সরু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এভাবে সরু গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। সরু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে, আর রেসিপিটা তৈরি করতেও কিন্তু বেশি একটা সময়ের প্রয়োজন হবে না। দেখো আমি একইভাবে কিন্তু সবগুলো আলুয়ে আমি গ্রেট করে নেব। আর দেখো এভাবে লম্বা লম্বা করে কিন্তু গ্রেটটা করে নেবেন। দেখো আমি একইভাবে সবগুলো আলুয়ে গ্রেট করে নিয়েছি। এবারে এই গ্রেট করা আলুগুলোকে আমি 2-3 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। 2-3 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। দেখো পরিষ্কার একটা পানি বের হয়ে গেছে, আর আলুর লাচ্ছাগুলো দেখো লম্বা লম্বা আর সরু সরু। এবারে পানিটা এভাবে চেপে চেপে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। যতটা সম্ভব এভাবে পানিটাকে চেপে চেপে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলো আলুয়ে এভাবে চেপে চেপে পানিটাকে বের করে নেব। এই রেসিপিটা আপনারা কিন্তু সন্ধ্যের স্ন্যাক্সের জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর যেমন মুচমুচে হয় রেসিপিটা, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর দেখো আমি সম্পূর্ণ আলুগুলোকে চেপে চেপে তুলে নিয়েছি। এবারে এই আলুগুলোকে আমি আবার ওই পাত্রের মধ্যেই নিয়ে নিলাম। এবারে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি বেসিক কিছু মশলা দেব। এখানে বেশি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেব চাট মশলা, আর দিয়ে দেব এখানে 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতাটা থাকে সেক্ষেত্রে আপনারা ধনেপাতাটা দিতে পারেন, আমি কিন্তু স্কিপ করে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দেব এখানে আমি বড় চামচের 1.5 চা চামচ চালের গুঁড়ো। এখানে আপনারা চালের গুঁড়োর পরিবর্তে 1.5 চা চামচ কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। আমি এখানে চালের গুঁড়ো দিয়ে রেসিপিটা কিন্তু তৈরি করে নেব। এবারে আলতো হাতে এভাবে মেখে নিতে হবে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো এভাবে কিন্তু আলতো হাতে মেখে নিতে হবে, সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে। আর জোরে চাপ দিয়ে দিয়ে কিন্তু একদম মাখবেন না। আলুর লাচ্ছাগুলো কিন্তু এরকম ঝুরঝুরে হবে। এভাবে চাপ দিয়ে এভাবে হাতের তালুতে নিয়ে আঙ্গুল দিয়ে প্রেস করে করে এভাবে পাতলা আর চ্যাপটা করে নিতে হবে। এভাবেই কিন্তু আমি সবগুলোই তৈরি করে নেব। আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ নিয়ে হাতের তালুতে নিয়ে এভাবে হাত দিয়ে বা আঙ্গুল দিয়ে প্রেস করে করে এভাবে চ্যাপটা করে নিতে হবে। এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। এগুলোকে আমি সবগুলোকে তৈরি করে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবারে ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে, আর গ্যাসের আঁচটা কিন্তু হাই করে নিয়েছি। হাই আছে এগুলোকে ভেজে নিতে হবে। আমি কয়েকটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো আমি প্যানের মধ্যে 3টা দিয়ে দিয়েছি নাস্তা। এবারে এগুলোকে আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে উল্টিয়ে নেব। আর এগুলোকে অবশ্যই আপনারা কিন্তু হাই আঁচে ভেজে নেবেন। হাই আঁচে এগুলোকে ভেজে নিলেই কিন্তু এগুলো উপর থেকে খুবই মুচমুচে হবে, আর আলুগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। বাচ্চারা কিন্তু একই রকম নাস্তা খেয়ে খেয়ে বোর হয়ে যায়। এইভাবে আপনারা আলু দিয়ে কিন্তু খুব সহজে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। বানাতেও যেমন বেশি সময় লাগে না, আর খেতেও কিন্তু দারুণ হয়। এভাবে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর দেখো বন্ধুরা সুন্দর একটা গোল্ডেন কালার কিন্তু চলে এসেছে, দেখেই বুঝতে পারছেন। আর উপর থেকে কিন্তু এগুলো খুবই মুচমুচে হয়েছে। দেখো এগুলো কিন্তু হয়ে গেছে। আমি এবারে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন, কালারটা দেখেই। আমি সবগুলোকেই তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখো আমি সবগুলোকে তেল ঝরিয়ে তুলে নিলাম। ওই প্যানের মধ্যে আমি বাকিগুলোকেও ভেজে নেব অফ স্কিনে। দেখো আমি সবগুলোকে একইভাবে ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। আমি এগুলোকে টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আর শব্দ শুনেই বুঝতে পারছেন যে এগুলো কতটা মুচমুচে হয়েছে। যেমন মুচমুচে হয়েছে তেমন কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। এগুলো
এগুলোকে আপনারা টমেটো সস বা চায়ের সাথেও কিন্তু খেতে পারেন, খেতেও কিন্তু দারুণ হয়। আর এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে খাওয়ালে রোজ রোজ এই রেসিপিটাই আপনারা তৈরি করতে বলবে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখার অনুরোধ রইল। আর যদি রেসিপিটা আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। বাই বাই বন্ধুরা।